আজকে আমরা অ্যাসাইনমেন্ট ক্যালকুলাসের যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়েছে সেগুলো সবগুলো হচ্ছে সলভ করব। এই প্রত্যেকটা ম্যাথ কিন্তু আপনারা শিখে নেবেন, প্র্যাকটিস করবেন, কারণ এগুলো পরীক্ষায় আসতে পারে, আপনার ক্লাস টেস্টেও দিতে পারে, প্লাস হচ্ছে আপনার মেন সেমিস্টার ফাইনালে কিন্তু পরীক্ষায় আসতে পারে এগুলো। প্রথম কোশ্চেনটা দেখি আমরা। কোশ্চেন 1 এর 1 নম্বর কোশ্চেনটা দেখি। 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে e⁻2x sin 3x cos x dx। এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনটা। এখানের মধ্যে আমাদের এখানে 3x কে যদি a ধরি আর x কে যদি b ধরি তাহলে sin a cos b। sin a cos b এর ত্রিকোণমিতির সূত্র কি? sin a cos b। sin a cos b ইকুয়াল টু হচ্ছে 1/2 ইনটু sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। এখন এই সূত্রটা আমরা এখানে যদি প্রয়োগ করি তাহলে কত হবে? এখানে e⁻2x এই জায়গায় কি হবে? sin a cos b। এটা সূত্র প্রয়োগ করলে আমরা কি পাবো? 1/2 ইন্টু, এই যে আমি থার্ড ব্র্যাকেট দিচ্ছি, 1/2 ইন্টু sin a প্লাস b। a বলতে কত? 3x আর b বলতে x, তাহলে কত হবে? 3x এর সাথে x যোগ করলে 4x প্লাস sin a মাইনাস b। a বলতে 3x আর b বলতে x, তাহলে a অর্থাৎ 3x থেকে x যদি বাদ যায় তাহলে কত থাকবে? 2x। আর এখানে dx তো থাকবেই। তো ইন্টিগ্রেশন অফ e⁻2x, এই যে হাফ যেটা আছে সেটা আমরা সামনে নিয়ে আসবো, 1/2। আর এখানে কি আছে? sin 4x, এটার সাথে e⁻2x গুণ করে দেব। আচ্ছা, আপাতত লিখে দিচ্ছি, এরপরের লাইনে আমরা গুণ করে একেবারে আলাদা করে দেব। এতটুকু অংশের মধ্যে জাস্ট কি করে হচ্ছে হাফটা সামনে এনেছি। এরপর 1/2 একবার ইন্টিগ্রেশন অফ e⁻2x sin 4x প্লাস dx হবে। এরপর প্লাস চিহ্ন আছে এটা। এরপর আবার কি করব? ইন্টিগ্রেশন অফ e⁻2x এর সাথে sin 2x লিখবো, e⁻2x এর সাথে sin 2x, মানে কত হবে? dx। শেষে থার্ড ব্র্যাকেট দিচ্ছি, 1/2 ইন্টু এইটুকু অংশের মধ্যে। এবার দেখি এটা আসলে কোন ফর্মুলা, আমাদের ইন্টিগ্রেশনের কোন ফর্মুলার মধ্যে পড়েছে সেটা দেখি। ফর্মুলাটা পাশে লিখে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। ফর্মুলাটা হচ্ছে e⁻x sin bx dx ইকুয়াল টু হচ্ছে e⁻x থাকবে, নিচে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যাবে, ইনটু a sin bx প্লাস b cos bx। এখন এখানের মধ্যে আমরা দেখি e⁻x, x এর পাশে যেটা আছে সেটা হচ্ছে a, তারপরে সূত্রটা কি? এই যে sin bx, অর্থাৎ sin bx বলতে কত? b বলতে 4 আর x তো আছে, তাহলে এই ফর্মুলার মধ্যে পড়েছে এটা। এখন আমরা সূত্রটা কি লিখতে পারি? ইন্টিগ্রেশনটা কি হবে? e⁻2x, কারণ e⁻x, তাহলে e⁻x বলতে তো এখানে 2x, নিচে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার। a বলতে কত? x এর পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। b বলতে কত? এই যে sin bx, x এর পাশে এখানে sin এর মধ্যে যেটা আছে কি আছে? 4, সেটা হবে 4 স্কয়ার b। এরপরে হচ্ছে a, a বলতে কত? এই যে x এর পাশে কত হচ্ছে? 2, তারপর কত হবে? sin bx, অর্থাৎ sin 4x বসে যাবে, প্লাস b, b বলতে কত? এই যে 4, সেটা সামনে লিখবো। এরপর cos bx, bx বলতে তো 4x, তারপর প্লাস c, এখানে 1/2, এরপর e⁻2x, 2 স্কয়ার মানে হচ্ছে 4 প্লাস 4 স্কয়ার মানে হচ্ছে 16, আর এই জায়গায় কত হবে? 2 sin 4x প্লাস 4 cos 4x প্লাস c। এরপরে এখান থেকে কত? এই জায়গায় কত হচ্ছে? 2 স্কয়ার মানে কত? 4, আর 4 স্কয়ার মানে হচ্ছে 16। আচ্ছা, এই অংশটুকুর মধ্যে এখানে তো আরেকটা আছে পার্ট, সেটা করতে হবে। এখানে সিটা আমরা আলাদা করে
পরে লিখবো। এখন তো একটা পার্টের কাজ করেছি, আর একটা পার্ট আছে কিন্তু শেষে লিখবো। এখানে এইটাতেও সেম সূত্রে পড়েছে ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স। তাহলে কি হবে এখানে এটুকু অংশটা, আচ্ছা এখানে হাফটা তো সবগুলোর ভিতরে, আমি এই জায়গায় থার্ড ব্র্যাকেটটা দেওয়া যাবে না। এখানে কি হবে ই টু দি পাওয়ার এক্স, এ বলতে 2x, আর নিচে এ বলতে 2, তার উপরে স্কয়ার, প্লাস বি বলতে কত সাইন বি এক্স, বি বলতে কত এখানে 2, 2 স্কয়ার। তারপর হচ্ছে এ, এই যে এ সাইন বি এক্স, এ বলতে কত 2 সাইন বি এক্স, বি বলতে 2x, প্লাস বি, বি কত 2 cos 2x হবে, এই যে cos bx এই জন্য। এরপরে এবার প্লাস সিটা দিব। এখানে লিখবো কি ই টু দি পাওয়ার 2x ln এর মধ্যে এর এতটুকু অংশ থাকবে, এরপর ই টু দি পাওয়ার 2x, 2 স্কয়ার 4, আর 2 স্কয়ার 4 কত 8 হবে। এই জায়গায় যেটা আমরা 16 আর 4 লিখেছি সেটা একেবারে 20 লিখে দিতে পারবো। 20 লিখে দিলে আমার উত্তর আরো সহজ হয়ে যাবে। এখানে হবে 20, এরপরে হচ্ছে এখানে কত হবে 2 sin 2x প্লাস 2 cos 2x প্লাস সি, এতটুকু অংশ এর মধ্যে থার্ড ব্র্যাকেট দেব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 1 নম্বর কোশ্চেনের। সেকেন্ড কোশ্চেনটা দেখে আমরা 2 নম্বরে বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার m tan ইনভার্স x, আর নিচে হচ্ছে 1 প্লাস x স্কয়ার হোল স্কয়ার dx। এখন এখান থেকে আমরা যদি tan ইনভার্স m tan ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু 1/1 প্লাস x স্কয়ার এই ধরনের পাবো। সেজন্য আমরা এখান থেকে ধরি লেট m z ইকুয়াল টু হচ্ছে z ইকুয়াল টু কি ধরবো এর উপর যা আছে সব m tan ইনভার্স x। এখন উভয় দিকে অন্তরীকরণ করি, তাহলে এখানে কি হবে dz dx ইকুয়াল টু এদিকে অন্তরীকরণ করলে কি হবে m টা কনস্ট্যান্ট সেজন্য এটা সামনে আসবে, আর tan ইনভার্স x কে যদি অন্তরীকরণ করা হয় 1 প্লাস x স্কয়ার পাওয়া যাবে। তাহলে এখানে আমাদের কি পাবো আমরা dx ইকুয়াল টু কত পাবো, dx ইকুয়াল টু পাবো এই যে 1 প্লাস এক্স স্কয়ার, এখানে দেখি dx এটা এই অংশটুকুর সাথে গুণ হবে, আর এদিকে থাকবে dz। তো আমরা যদি dx রাখি এই সম্পূর্ণটা উল্টে যাবে না, 1 প্লাস এক্স স্কয়ার উপরে চলে যাবে আর নিচে হবে ইনটু dz হবে। তারপরের লাইন আমরা দেখি dx তো পেয়েছি, এবার এগেন আরেকটা কাজ করতে হবে, z ইকুয়াল টু হচ্ছে m tan ইনভার্স x, এখান থেকে x বলতে কত সেটা বের করব। তাহলে z ডিভাইড বাই যে m যেটা আছে সেটা সংখ্যাটা অর্থাৎ এখানে নিয়ে আসে, আর এদিকে আছে tan ইনভার্স x। তাহলে এবার কত হবে এই যে এই পাশে tan ইনভার্সটা এই পাশে নিয়ে আসলে tan হবে, এখানে হবে tan ইনভার্সটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে tan z ডিভাইডেড বাই m ইকুয়াল টু হচ্ছে x, অর্থাৎ x এর একটা ভ্যালু পেয়ে গেছি আমরা। এখন এখানে আমরা প্রথম অংশটুকু দেখি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার m tan ইনভার্স x সমান কি ধরেছি z, আর নিচের অংশটুকুর মধ্যে আমরা দেখি তো নিচের অংশটুকুর মধ্যে আমাদের আছে 1 প্লাস এক্স স্কয়ার হোল স্কয়ার। এখান থেকে তো আমরা dx বের করেছি, এখানে যা আছে আগে তা লিখতেছি 1 প্লাস এক্স স্কয়ার হোল স্কয়ার ইনটু dx সমান কি পেয়েছি 1 প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই m ইনটু dz। এই 1 প্লাস এক্স স্কয়ার এখানে 1 প্লাস এক্স স্কয়ার কে যদি ভাগ দিয়ে আরো একটা নিচে থেকে যাবে, যেহেতু দুইটা ছিল ই টু দি পাওয়ার z, এখানে কি হবে 1 প্লাস এক্স স্কয়ার, আর m টা এপাশে গুণ, যেহেতু নিচে আছে নিচের সংখ্যার সাথে গুণ হবে ইনটু dz হবে। এরপরের লাইন আমরা ই টু দি পাওয়ার z আর নিচে হচ্ছে m ইনটু 1 প্লাস tan, এখানে হচ্ছে x তার উপরে স্কয়ার, x বলতে কি পেয়েছে এখানে tan, tan z ডিভাইডেড বাই m, আর x এর উপর যেহেতু স্কয়ার তাহলে tan এর উপর স্কয়ার হবে, তাই হচ্ছে dz। এখন 1 প্লাস tan স্কয়ার x, এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে ত্রিকোণমিতির সূত্র sec স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x। তাহলে আমরা 1 প্লাস tan স্কয়ার x সমান কি লিখতে পারবো sec স্কয়ার x। তাহলে এই অংশটুকু কি হবে, আমি এদিকে মুছে দিয়ে করতেছি।
এই অংশটাকে আমি মুছে দিয়ে পাশে করে লিখতেছি, আপনার ভিডিও দেখে লিখে নেবেন, পরে পজ করে খাতায় লিখে নেবেন। কত হবে? উপরে হচ্ছে e টু দি পাওয়ার z আর নিচে m ইনটু এই অংশটুকু সমান কি আসবে sec স্কয়ার x। x বলতে কি হবে এখানে z ডিভাইডেড বাই m, পাশে কি থাকবে dz। এরপর আসে এবার 1 বাই, এখানে এই যে 1 উপরে নিচে m, এটা কনস্ট্যান্ট সম্পূর্ণ, এটা 1 বাই m সামনে চলে আসবে আর উপরে থাকবে e টু দি পাওয়ার z। আচ্ছা, এটা আমরা 1 বাই sec স্কয়ার যেটা আছে সেটা কি cos স্কয়ার লিখতে পারি না? সেটা আমরা একেবারে cos স্কয়ার লিখে দেব। 1 বাই sec সমান আমরা কি জানি cos। এই অংশটুকুর মধ্যে আমরা একেবারে e টু দি পাওয়ার z ইনটু 1 বাই sec স্কয়ার x যেটা আছে, x বলতে কিন্তু এখানে z বাই m, তাহলে এটা কি হয়ে যাবে cos স্কয়ার z ডিভাইডেড বাই m dz হবে। এরপরে কি হবে সেটা আমরা দেখি। এখানে হচ্ছে আচ্ছা, এখানে cos স্কয়ার x, x বলতে z ডিভাইডেড বাই m, এখানে 1 বাই m যা আছে তা লিখতেছি, তারপর e টু দি পাওয়ার z এটা যা আছে তা লিখতেছি। cos স্কয়ার x, cos স্কয়ার x এর সূত্র হচ্ছে 1 প্লাস cos 2x ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে cos স্কয়ার x এর সূত্র। cos স্কয়ার x এর সূত্র কি 1 প্লাস cos 2x ডিভাইডেড বাই 2, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস cos 2x, 2 ইনটু z ডিভাইডেড বাই m, আর নিচে হবে কত 2, পাশে কত হবে dz। এবার আসি 1 বাই, এই যে কনস্ট্যান্ট যেটা আছে এখানে এই অংশটুকু ভিতরের মধ্যে নিচে কত আছে 1 বাই 2, তো সেটাও সামনে নিয়ে আসে, যেহেতু কনস্ট্যান্ট 1 বাই 2m হয়ে যাবে, তখন ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার z ইনটু 1 প্লাস cos 2z ডিভাইডেড বাই m হবে, এখানে হচ্ছে dz। এরপর অংশটুকুতে আমরা দেখি 1 বাই 2m টা রাখতেছি, এখানে e টু দি পাওয়ার z এর সাথে একবার 1 গুণ হবে, তাহলে কত হবে e টু দি পাওয়ার z প্লাস এখানে e টু দি পাওয়ার z এর সাথে এবার এটা গুণ হলে e টু দি পাওয়ার z cos 2z ডিভাইডেড বাই m, আর পাশে হবে dz। এরপর অংশটুকুর মধ্যে আমরা এটা প্রত্যেকটা আলাদা করে দেব, তো ইন্টিগ্রেশন এটা e টু দি পাওয়ার z এর সাথে একবার করব, আর একবার হচ্ছে e টু দি পাওয়ার z cos 2z ডিভাইডেড বাই m এটার সাথে একবার করব। তাহলে এরপর লাইনটা কি হবে আমরা দেখি, 1 বাই m ইনটু e টু দি পাওয়ার, এখানে m বলতে 2m, e টু দি পাওয়ার z dz, একবার 1 এর সাথে গুণ হবে আর একবার হবে e টু দি পাওয়ার z cos 2zm, জাস্ট আমরা আলাদা করে লিখতেছি, এখানে dz হবে। এখন এই অংশটুকুর মধ্যে আমাদের এরপরে কি করতে হবে, এবারে আমরা ইন্টিগ্রেশন করব 1 বাই 2m, আর e টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেশন করলে কি পাবো e টু দি পাওয়ার z পাবো, প্লাস এই অংশটুকুর মধ্যে এবার কি পাবো, এইখানে আবার আমাদের আরেকটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে ওইটার মতো, এদিকে 1 নম্বর অঙ্কের মধ্যে আমাদের sin bx এর সূত্র ছিল, আর এটা তো cos bx, e টু দি পাওয়ার x cos bx dx ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a cos bx প্লাস b sin bx, এটা হচ্ছে সূত্র। এখন এটার মধ্যে দেখি তো e টু দি পাওয়ার x, x বলতে কিন্তু z, আর a বলতে z এর পাশে যেটা আছে সেটা, তাহলে এখানে কি হবে e টু দি পাওয়ার z ডিভাইডেড বাই, এখানে এরপরে কোথায় আছে e টু দি পাওয়ার z, এরপরে a স্কয়ার, a বলতে কত 1, 1 এর উপর স্কয়ার প্লাস b স্কয়ার, z এর পাশে যেটা আছে 2 ডিভাইড বাই m, এটা হবে কি b, 2 ডিভাইড বাই m তার উপর হচ্ছে স্কয়ার, তারপরে হচ্ছে ইনটু a, এই যে a cos bx, a বলতে কত 1, তাহলে এটা লেখার দরকার নাই, cos bx, b বলতে 2z ডিভাইডেড বাই m, তারপর হচ্ছে প্লাস b, b বলতে 2z ডিভাইডেড বাই m ইনটু sin bx, সরি এখানে তো আমি b cos bx লিখেছি, এরপর এটা হচ্ছে b, এই জায়গায় b, তাহলে z আসবে না, কারণ b x, x বলতে কিন্তু z, এই জায়গায় z আসবে না,
2 ডিভাইডেড বাই m ইন্টু সাইন bx, b বলতে হচ্ছে 2 ডিভাইডেড বাই m আর x বলতে হচ্ছে z, এরপর আসে প্লাস c। এখন এখানের মধ্যে আমরা 1/2m, এই জায়গার মধ্যে হচ্ছে e টু দি পাওয়ার z, e টু দি পাওয়ার m tan ইনভার্স x, z এর মানটা বসিয়ে দিচ্ছি, প্লাস এখানে e টু দি পাওয়ার m tan ইনভার্স x, আর এখানে 1 প্লাস 4/m স্কয়ার, এই অংশটুকুর মধ্যে 1 স্কয়ার মানে 1, 1 প্লাস 4 ডিভাইড বাই m স্কয়ার, এই যে 2 স্কয়ার মানে 4 আর m স্কয়ার মানে m এর উপর পাওয়ার মানে m স্কয়ার। তো আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে আমাদের এবার এখানে cos 2z, ভিতরে ব্র্যাকেটের ভিতরে cos 2z, 2 বলতে কত, 2 z, z বলতে m tan ইনভার্স x, আর নিচে হবে m, এরকম মুছে দেব, ফর্মুলা মুছে দিচ্ছি, এটা হচ্ছে c। আচ্ছা, এরপরে প্লাস 2 ডিভাইডেড বাই m, তারপরে হচ্ছে সাইন 2 ইন্টু z এর জায়গায় হবে m tan ইনভার্স x ডিভাইডেড বাই হচ্ছে m প্লাস c, এ m চলে যাবে, এখানে m চলে যাবে, এই জায়গায় আসে 1/2m, আর এখানে e টু দি পাওয়ার m tan ইনভার্স x, আর এই জায়গায় m স্কয়ার যদি আমি লসাগু নিই, m স্কয়ার উপরে 1 এর সাথে গুণ হবে +4, তাহলে সেটা নিচে চলে যাবে, উপরে থাকবে m স্কয়ার, m স্কয়ারটা উপরে চলে আসবে, e টু দি পাওয়ার m tan ইনভার্স x এর সাথে m tan ইনভার্স x, আর নিচে হচ্ছে 1 প্লাস 1 না, 1 এর সাথে m স্কয়ার গুণ করলে m স্কয়ার +4, আর এখানে এই পাশে কি আছে, আর cos tan ইনভার্স 2 tan ইনভার্স x প্লাস 2 ডিভাইডেড বাই m sin 2 tan ইনভার্স x প্লাস c, প্লাস c। এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এবার আসি আমরা 3 নম্বরে, কোথায় চলে গেছে, 3 নম্বর কোশ্চেনের মধ্যে আমরা দেখি, প্রশ্নের মধ্যে বলা হয়েছে x প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে x স্কয়ার প্লাস 4x প্লাস 5 dx। এখন এখানের মধ্যে হর কোনটা, x স্কয়ার প্লাস 4x প্লাস 5, সেটাকে আমরা ভাঙতে পারি, এভাবে লিখতে পারি কমপ্লিট দ্য স্কয়ার, অর্থাৎ স্কয়ার যেটা আছে সেটা ডিনোমিনেটর স্কয়ার, হরের এটাকে ভাঙলে কি হয় সেটা দেখি আমরা, স্কয়ার ইন ডিনোমিনেটর, এখন এটা আছে x স্কয়ার প্লাস 4x প্লাস 5, x এর উপর স্কয়ার প্লাস 2ab, a বলতে x, b বলতে হচ্ছে 2x, কেন মাঝখানেটা মিলানোর জন্য, 2x না, x হবে শুধু, 2 হবে, তার মানে এখন আমি যদি গুণ করি, এই যে 2 আর 2 গুণ করলে 4x, প্লাস b বলতে কত ধরেছে, এই জায়গায় 2 ধরেছে, তাহলে 2 স্কয়ার 4। এখন আমার এখানে তো 5 ছিল প্লাস, এখানে আমার পেয়েছি প্লাস 4, তাহলে প্লাস 1 যোগ করতে হবে, এই অংশটুকু আর প্লাস b হোল স্কয়ারের সূত্র করতেছে, তাহলে x প্লাস 2 হোল স্কয়ার আর প্লাস 1 হবে। এরপরে আসে এবার আমাদের এখান থেকে x প্লাস 2, এই যে উপরে এখানে যে x প্লাস 2 পেয়েছি, সেই x প্লাস 2 কে আমরা z ধরতে পারি, তাহলে এবার এখানে লিখবো হিয়ার x প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে z, তাহলে x ইকুয়াল টু কত হবে, z মাইনাস 2। এবার উভয় দিকে অন্তরীকরণ করলে কি পাবো, অন্তরীকরণ করলে হচ্ছে d, এই জায়গার মধ্যে হচ্ছে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করা হয় তাহলে d এখানে হচ্ছে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করা হয় তাহলে পাবো d dx, x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে 1, আর এই জায়গায় পাবো dz
ডিভাইডেড বাই ডিএক্স, কনস্ট্যান্টের সাথে অন্তরীকরণ করলে এটা শূন্য হয়ে যায়। তাহলে কি হবে, ডিএক্স এর সাথে অনুমান করি, ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। এখন ডিএক্স ইকুয়াল টু ডিজেড তো পেয়েছি, এবার এগুলা এই যে এখানে যে কোশ্চেনটা আসছে সেটাতে বসাবো। এটাতে যদি বসে আমরা খেয়াল করি তো এক্স বলতে কত পেয়েছি, এক্স বলতে হচ্ছে জেড মাইনাস টু পেয়েছি। আবার নিচের অংশটুকু সমান কি পেয়েছি, নিচের অংশটুকু সমান হচ্ছে, নিচের অংশটুকু সম্পূর্ণটা ধরছি কি জেড, জেড না সরি, এই যে এখানে এক্স প্লাস টু হোল স্কয়ার প্লাস ওয়ান, নিচের অংশটুকু ভেঙে তাহলে এক্স প্লাস টু বলতে কত পেয়েছি এখানে। এবার আমরা হচ্ছে এখানে যে যেটা দেওয়া ছিল ইন্টিগ্রেশনের, এখন এই সম্পূর্ণটা লিখবো, এটা আমি এই পাশে লিখতেছি। দেওয়া ছিল আই ইকুয়াল টু কি হবে, এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ ডিএক্স। নিচের অংশটুকুকে ভেঙে আমরা কি করেছি, উপরে হচ্ছে এক্স প্লাস ওয়ান আছে আর নিচেরটাকে ভেঙে কি পেয়েছিলাম, এক্স প্লাস টু হোল স্কয়ার প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে ডিএক্স। এখন এই জায়গায় আমরা দেখি এক্স ইকুয়াল টু কি পেয়েছিলাম, এই পাশে আমরা আবার যাই পেজের মধ্যে, এক্স ইকুয়াল টু জেড মাইনাস টু, এটা বসাবো জেড মাইনাস টু, এরপর উপরে আছে প্লাস ওয়ান, আর নিচে কি হবে এক্স প্লাস টু, এটা জেড ধরেছি তাহলে জেড স্কয়ার প্লাস ওয়ান, পাশে ডিএক্স বলতে ডিএক্স ইকুয়াল টু ডিজেড যেটা আসছে, তাহলে ডিএক্স এর পরিবর্তে আমরা ডিজেড, কারণ এখানে জেড হয়ে গেছে। এই জায়গায় এরপরে জেড মাইনাস টু প্লাস ওয়ান কত হবে, মাইনাস টু মাইনাস ওয়ান হবে, কারণ কি আমরা মাইনাস টু থেকে প্লাস ওয়ান বিয়োগ করলে মাইনাস ওয়ান হয়। এখানে এরপরে নিচে হবে জেড স্কয়ার প্লাস ওয়ান ডিজেড হবে। এরপরের অংশটুকুর মধ্যে আমরা দেখি জেড স্কয়ার প্লাস ওয়ান কে একবার জেড, এটা দিয়ে জেড কে একবার ভাগ দিব আর একবার ওয়ান কে ভাগ দেব, তাহলে কি হবে, ইন্টিগ্রেশন অফ জেড ডিভাইডেড বাই হচ্ছে জেড স্কয়ার প্লাস ওয়ান ইন্টু ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই জেড স্কয়ার প্লাস ওয়ান ডিজেড। এখন এই অংশটুকুর মধ্যে আমরা দেখি নিচের অংশটুকু অন্তরীকরণ করলে উপরেরটা পাই কিনা। নিচে আসছে কি জেড স্কয়ার প্লাস ওয়ান, এটাকে অন্তরীকরণ করি কত হবে, টুটা সামনে আসবে টু জেড, আর এটা প্লাস ওয়ান কনস্ট্যান্ট, এটা কি হয়ে যাবে, অন্তরীকরণ করলে জিরো হয়ে যাবে, তার মানে টু জেড, উপরে আছে জেড। এখন টু জেড মিলানোর জন্য আমাদের কি করতে হবে, সামনে একটা হাফ এনে জেড এর সাথে একটা টু গুণ করে দিচ্ছি, টু জেড হয়ে গেছে টু জেড, আর নিচে হচ্ছে জেড স্কয়ার প্লাস ওয়ান, মানে মাইনাস এখানে কত হবে ওয়ান বাই জেড স্কয়ার প্লাস ওয়ান ডিজেড। এরপরে ওয়ান বাই এই যে টু আর টু যেটা আনছি সেটা কিন্তু চলে যাবে, জাস্ট মূলত আমরা হচ্ছে অন্তরীকরণ করলে উপরের অংশটা যদি পাই তখন আমাদের সূত্রটা কি হয়, ওয়ান বাই টু আসে, তখন কথা হবে লন এই যে নিচের হওয়ার যেটা থাকে, তো যেটা দিয়ে আমরা পাচ্ছি অন্যটা জেড স্কয়ার প্লাস ওয়ান হবে এখানে, যেহেতু এটা অন্তরীকরণ করলে উপরেরটা পাচ্ছি, উপরেরটা মিলানোর জন্য আমাদের টুটা আনতে হয়েছে। এরপরে হচ্ছে মাইনাস এখানে ওয়ান বাই এটা ওয়ান প্লাস জেড স্কয়ার অর্থাৎ ওয়ান প্লাস এক্স স্কয়ার, তাহলে কি হবে, এটা tan ইনভার্স এক্স এর সূত্র, tan ইনভার্স এক্স বলতে এখানে জেড প্লাস সি। এবার ওয়ান বাই টু লন জেড বলতে কি ধরেছিলাম এক্স প্লাস টু, সেটার উপরে এখানে কি হবে এক্স স্কয়ার প্লাস ওয়ান, এরপর মাইনাস এই জায়গায় আছে tan ইনভার্স জেড এর জায়গায় কি ধরবো এক্স প্লাস টু, শেষে হচ্ছে প্লাস সি। এখন এখানে ওয়ান বাই টু লন এক্স প্লাস টু হোল স্কয়ার প্লাস ওয়ান সমান কি ছিল, এই যে পরের অংশটুকু এক্স স্কয়ার, কারণ আমরা যখন ভেঙে অংশটুকু পেয়েছিলাম এখন ভাঙছিলাম কোনটা এক্স স্কয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ, যেটা এই যে এখানে আছে এই অংশটুকু এটাকে ভেঙে এটা পেয়েছে, তো এখন এটা থাকলে আমরা উপরেরটা লিখতে পারবো না, অবশ্যই পারবো। তাহলে কি হবে এখানে এক্স স্কয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এখানে মাইনাস tan ইনভার্স এক্স প্লাস টু, tan ইনভার্স এক্স প্লাস টু এখানে হবে প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। এবার আসি 4 নম্বর কোশ্চেনের মধ্যে। 4 নম্বর কোশ্চেনের মধ্যে আমাদের বলা হয়েছে উপরে হচ্ছে cos x dx আর নিচে হচ্ছে root to the power 5 sin square x minus 12 sin x plus 4 dx তো এখানে লেখা হয়েছে আর লেখার দরকার নেই।
এখন এটার মধ্যে আমরা একটা জিনিস দেখি, নিচে আছে সবগুলোই সাইন আর উপরে একটা কস। এখন আমরা যদি এখান থেকে জেড সমান লেট জেড সমান যদি সাইন এক্স ধরি, উপরের কস এক্স পাবো কি? অবশ্যই পাবো অন্তরীকরণ করলে। তাহলে কি হবে, ডিজেড ডিএক্স ইকুয়াল টু কি হবে, সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, কজ এক্স। তাহলে ডিজেড ইকুয়াল টু কি পাবো, ডিজেড ইকুয়াল টু হচ্ছে কজ এক্স ডিএক্স, কজ এক্স এর সাথে ডিএক্স গুণ হবে, তার মানে কজ এক্স ডিএক্স সমান কি, ডি জেড, এটাই আমরা পাবো। এবার আমাদের এখানের মধ্যে সাইন সমান কি ধরেছিলাম বললাম, সাইন এক্স সমান জেড, তো এগুলো বসাবো যা যা ধরে নিয়েছি। উপরে কি হবে, cos x dx এর পরিবর্তে কি হবে, dz হবে সম্পূর্ণটার পরিবর্তে। আর নিচে কি হবে, 5 sin স্কয়ার x, sin বলতে এখানে sin x বলতে আমরা কি ধরেছিলাম, z, তাহলে এখানে কি হবে, z স্কয়ার, কারণ যেহেতু sin এর উপর স্কয়ার আছে, মাইনাস 12 sin x টা কত হবে, 12 sin x এর সাথে কি বসবে, z, প্লাস 4 পরে আসি, উপরে হচ্ছে dz, আর নিচের এখান থেকে আমি 5 টা কমন নিই। 5 যদি কমন নিই তাহলে কি থাকবে, sin জেড স্কয়ার মাইনাস, এখন 5 কমন নেওয়া মানে কি, মূলত ভাগ দেওয়া। তো 5 জেড স্কয়ার, 5 5 চলে গেছে, এখানে 12 কে 5 দিয়ে ভাগ করতে হবে, 12/5, যেহেতু ভাগ যাবে না দুটাই বসে যাবে, 12/5, এরপরে আছে কি জেড, প্লাস এখানে কত হবে, 4/5 হবে, কারণ 4 কে তো আর 5 দিয়ে ভাগ যায় না, সেজন্য 5 এখানে বসে যাবে সরাসরি। এরপরের অংশটুকুর মধ্যে আমরা দেখি এই যে রুটিটা কিন্তু 5 এর ভিতরে আছে, আবার এই সম্পূর্ণটা অংশের ভিতরে আছে, তো আমি কনস্ট্যান্ট ভ্যালুটাকে সবসময় আমরা আলাদা করে নিব। তাহলে এখানে কনস্ট্যান্ট ভ্যালু কি আছে, 1/5 আসবে নাকি √5 আসবে, অবশ্যই যেহেতু আলাদা করতেছি রুটটা সহ আলাদা করতে হবে, অর্থাৎ রুট একবার √5 এর আরেকবার এটা, তাহলে আমি যখন দুইটা আলাদা আলাদা অংশ করব, 5 টার উপরেও রুট হবে, √5 ইন্টিগ্রেশন অফ উপরে হচ্ছে জেড আর নিচে জেড স্কয়ার মাইনাস 12/5 ইন্টু জেড প্লাস 4/5। এই অংশটুকু এখানে যা ছিল জাস্ট 5টা বাদে সেটা লিখেছে, আর ও রুটটা কিন্তু দিতে হবে, রুটটা মাস্ট দিতে হবে। এরপর লাইনে আসি, 1/√5। এখন এখানে দেখো উপরে আছে ডিজেড, নিচে যে অংশটুকু, এই যে নিচের এই অংশটুকুর মধ্যে আমরা দেখবো a প্লাস বি বাই মাইনাস বি হোল স্কয়ার সূত্র, হোল স্কয়ারের সূত্র ফেলা যায় কিনা দেখবো, স্কয়ারের সূত্র ফেলা যায় কিনা। তাহলে রুট টু দি পাওয়ার জেড স্কয়ার, জেড বলতে এই যে জেড স্কয়ারটা আমরা লিখবো, তারপরে অর্থাৎ a স্কয়ার মাইনাস চিহ্ন আছে সেটা দিচ্ছি 2ab, 2a, a বলতে কি আছে জেড, b বলতে দেখেন তো আমরা আমাদের আছে 12/5 ইনটু জেড, জেড এটা মিলতেছে 2 আছে, তাহলে 2 এর সাথে কত গুণ করলে 12/5 পাবো, 6/5 যদি গুণ করি, 6 দুগুণা 12 আর নিচে 5 আর জেড আসবে, তাহলে 12/z 5 মিলানোর জন্য আমাদের 6/5 গুণ করতে হবে 2 এর সাথে, তারপর কত হবে, প্লাস বি স্কয়ার। এখন আমি যেহেতু এখানে a স্কয়ার মাইনাস 2ab, a বলতে z, b বলতে 6/5 ধরেছে, তাহলে এখানে b স্কয়ার বলতে 6/5 তার উপর স্কয়ার হবে। এরপরে আমরা হচ্ছে এখন ভিতরে আরেকটা কিন্তু এটা কোয়েশ্চেনের মধ্যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এটাতে আমরা mnsb হোল স্কয়ার শিখতে পেরেছি, আর এরপরে আছে বাইরে প্লাস 4/5 যেটা আছে সেটা লিখতেছি। এখন এখানে নোটিশ করি যে আমাদের হচ্ছে এক্স জেড স্কয়ার ছিল মাইনাস 12/5 জেড, এটা মাঝখান থেকে অংশটুকুতে মিলছে, এরপর 4/5 টা বাইরে লিখেছি, ভিতরে যে অংশটুকু আরেকটা আলাদা অংশ, 6 স্কয়ার মানে কত 36, 5 স্কয়ার মানে হচ্ছে 25, 36 আর নিচে কত 25, সেটা কি, এটা প্লাস চিহ্ন আছে, এটা বিগ করে দিতে হবে, কারণ যেটা এক্সট্রা এনেছি সেটা তো বাদ দিয়ে দিতে হবে, তাহলে রুটের ভিতরে এক লাইন নিয়ে কি হবে, এটা এই অংশটুকু লেখার পরে প্লাস 4/5 আছে সেটা লিখবো, এরপরে এখানে যে এক্সট্রা যে সংখ্যাটা সেটা তো বাদ দিয়ে দিতে হবে, 6 স্কয়ার মানে 36 আর 25, 5 স্কয়ার মানে 25, সেটা কি করবো, এটা যেহেতু এটার আগে যোগ আছে এটা বিগ করে দিতে হবে, বিগ করে দিলে এই অংশটুকু বাদ আগের লাইন চলে আসবে। এবার এই লাইনের পরে অংশটুকুতে আসি, আমাদের এটাতে কি হবে, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এরপরে এটার মধ্যে আমরা লসাগু প্রয়োগ করতে পারবো, কারণ এটা দুইটাই সংখ্যা সেম জিনিস, তাহলে আমরা লসাগুটাও করি। এখানের মধ্যে আমরা কি লিখবো, 1/√5, আর এই জায়গার মধ্যে আমাদের dz রুট টু দি পাওয়ার কি হবে, জেড a মাইনাস বি হোল স্কয়ার, বি বলতে 6/5 তার উপর হচ্ছে স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস এখানে এই দিকে কি ছিল 4/5 মাইনাস 36/25, এরপর অংশটুকুতে আমরা দেখি 1/√5,
এখানে ডিজেড, নিচে রুট অফ দি পাওয়ার জেড মাইনাস 6/5 হোল স্কয়ার। এখানের মধ্যে আমরা লসাগু নিই, 5 আর 25 এর লসাগু নিলে কত পাবো? 25। 5 দিয়ে 25 কে ভাগ করি কত? 5। 5 এর উপরের সংখ্যার সাথে গুণ, অর্থাৎ হর দিয়ে ভাগ করব, সেটা আবার লবের সাথে গুণ করব ভাগফলটা। তাহলে 5 দিয়ে 25 কে ভাগ করলে 5, 5 এটা 4 এর সাথে গুণ করলে কত পাবো? 20 মাইনাস 25 কে 25 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 36 গুণ করি, 36 পাবো। এরপর এখানে 1/√5, উপরে আছে কত? dz, আর নিচে কত? z মাইনাস 6/5 হোল স্কয়ার প্লাস, এখানে কত হবে? এখানে হচ্ছে -36 থেকে 20 যদি বিয়োগ করি -16 হবে, আর নিচে হচ্ছে 25, যেহেতু মাইনাস আসবে প্লাস মাইনাসে এই অংশটুকু যেটা প্লাস আছে সেটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো আমি একেবারে লিখে দিই, আরেকটা লাইন বাড়তি করার দরকার নেই। কত হবে? -16 16 ডিভাইডেড বাই 25, আর নিচে রুট তো থাকবে। এরপরে অংশটুকুতে আমরা আসি, এবার 1/√5, 1/√5, আর উপরে হচ্ছে dz। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখি, এই যে নিচের নিচের যে অংশটুকু আছে সেটাকে দেখি, a সম্পূর্ণটাকে a ধরলে a স্কয়ার মাইনাস, আর এটাকে b স্কয়ার করা যাবে, কিভাবে করবে সেটা একটু দেখি। রুট অফ দি পাওয়ার, এখানে ইন্টিগ্রেশন অফ রুট, ভিতরে হচ্ছে z মাইনাস 6/5 হোল স্কয়ার মাইনাস 16 কে 4 আর 25 কে 5, এই দুইটা স্কয়ার আকারে লেখা যাবে না? 4 স্কয়ার মানে 16, 5 স্কয়ার মানে কত? 25। এবার আসি 1/√5 ইনটু, এখানে একটা ফর্মুলা কাজ করেছে, সেটা হচ্ছে ফর্মুলাটা dz ডিভাইডেড বাই রুট টু দি পাওয়ার z স্কয়ার অথবা x স্কয়ার মাইনাস a স্কয়ার। এখানে যদি আমি x ধরি, তাহলে রুট টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার এই আকারে যদি থাকে, তাহলে সেটার রেজাল্ট হবে ln x প্লাস রুট টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার। সেম ভাবে এখানে আমরা দেখি তো, রুটের ভিতরে অংশটুকুকে x ধরলে x স্কয়ার মাইনাস a স্কয়ার হয়েছে, এখানে উপরে যায়, তাহলে এখানে কি হবে? ইন্টিগ্রেশনের চিহ্ন তো আর হবে না, যেহেতু আমরা ফর্মুলা বসিয়ে দেব সরাসরি সূত্রটা। সূত্র কি হবে? ln x, x বলতে এখানে হচ্ছে z মাইনাস 6/5 প্লাস, এরপরে হচ্ছে রুট টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার, এই যে অংশটুকু ভিতরে, তাহলে রুট টু দি পাওয়ার z মাইনাস 6/5 হোল স্কয়ার মাইনাস 4/5 হোল স্কয়ার প্লাস c। এখন z এর জায়গায় আপনি মানটা বসিয়ে দেন, z বলতে কি ধরেছে সেটা বসিয়ে দিলেই হবে। তাহলে z বলতে কি ধরা হয়েছে? এখানে না, থার্ড ব্র্যাকেটটা হবে এই জায়গায়। z বলতে কি ধরা হয়েছিল? sin x ধরা হয়েছে, জাস্ট ওখানে sin x টা বসিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে উত্তরটা। এটা 4 নাম্বার ম্যাথ করা হয়েছে। এবার আসে আমাদের 5 নাম্বার কোশ্চেনে। 5 নাম্বার কোশ্চেনটা 3x minus 2 into root to the power x square minus x plus 1 dx। এই অঙ্কগুলোর মধ্যে হচ্ছে মূলত করার একটা টেকনিক, সেটা হচ্ছে যে ভিতরের রুটের ভিতরে যে অংশটুকু থাকবে সেটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করে বাইরে যেটা রুট ছাড় আছে, ডিফারেন্সিয়েট করে যা পাবো, আমার বাইরে যে অংশটুকু থাকবে সেটাকে এই যে এখানে যে ফলাফলটা পাবো ওই অনুযায়ী ভাঙতে হবে, সাজাইতে হবে। আমি কিভাবে করব? এই যে এখন এখানে আমরা আলাদা করে লিখতে পারি, হিয়ার এক্স স্কয়ার, রুটের ভিতরের অংশটুকু কি এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1, এই অংশটুকুকে আমরা ডিফারেন্সিয়েট করি ডি ডিএক্স। এক্স এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে কি পাবো? এই যে 2 টা সামনে আসবে, 2x মাইনাস x কে x এর সাপেক্ষে যদি x কে অন্তরীকরণ করা হয় তাহলে 1, আর প্লাস 1 যেটা আছে সেটা 0 হয়ে যাবে কনস্ট্যান্ট যেহেতু। তাহলে এখানে কি পাচ্ছি? 2x মাইনাস 1। এখন 2x মাইনাস 1 কে 3x মাইনাস 2 এটা মেলানোর জন্য কি করতে হবে? আমি যদি এখানে 3/2 সামনে নিয়ে আসি, এই যে 3 আর 2
ভাগ আকারে লিখি, 3/2 যদি সামনে নিয়ে আসি 2 চলে যাবে, 3x মিলতেছে। এরপর এটাতে -1/3, 1 এর সাথে 3/2 গুণ করলে 3/2 হচ্ছে। এখন -3/2 মানে কত? 1.5। 2 দিয়ে 3 কে ভাগ করলে -1.5 আসবে, অর্থাৎ 1.5। এখন 1.5 এর জন্য 2 মিলানোর জন্য আরো কত যোগ করতে হবে? -1/2 করতে হবে, যেহেতু এটাও মাইনাস এটাও মাইনাস করতে হবে। তাহলে এই অংশটুকুতে আমরা কি লিখতে পারি? এই অংশটুকুতে আমাদের এইভাবে ভাঙবো, 3/2 ইন্টু 2x - 1 -1/2। এটা হচ্ছে আমরা মূলত এই যে রুটের ভিতরে যেটা পেয়েছি সেটাকে ডিফারেন্সিয়েট করে এইটাকে ভাঙতে হয়েছে। ডিফারেন্সিয়েট করার পর যেটা পেয়েছি সেটার সাথে আমরা আর গুণ যোগ কিছু করে জাস্ট এটা মিলাইতে হবে। তারপরে হচ্ছে √x² - x + 1 dx। এবার এখান থেকে আমরা এই অংশটুকুর মধ্য থেকে এই যে রুট দিয়ে এটার সাথে একবার গুণ, আবার রুটের যে ফলাফল আছে সেটা দিয়ে একবার হাফ এর সাথে গুণ। তাহলে গুণ করি, একবার 3/2 ইন্টু 2x - 1 এর সাথে কত গুণ হবে? √x² - x + 1 dx। তারপর অংশটুকুতে কি হবে? -1/2 এর সাথে গুণ করতে হবে। -1/2 এর সাথে গুণ করলে কত হবে? -1/2। এই যে হাফ এর সাথে এটা গুণ, এখানে ইন্টিগ্রেশনটা থাকবে x² - x + 1 dx হবে। এখন এখানের মধ্যে আমরা দেখি, এখানে আরেকটা জিনিস করতে হবে এবার। নাও x² - x + 1 যেটাকে আমরা ডিফারেন্সিয়েট করেছিলাম সেটাকে আবার z ধরি। z ধরলে সেম কি আসবে? ডিফারেন্সিয়েট করলে 2x - 1 হবে এখানে dz dx। তো dx টা এই পাশে নিয়ে আসি, 2x - 1 ইন্টু dx কত? dz হবে। তাহলে এখানে দেখি তো 2x - 1 আর dx মিলে কি পাচ্ছি? dz পাচ্ছি। তাহলে 3/2 যেটা কনস্ট্যান্ট সেটা সামনে নিয়ে আসি, ইন্টু আর ভিতরের অংশটুকু দেখি x² - x + 1 মানে কত? z। তাহলে z লিখতেছি। আর 2x - 1 ইন্টু dx সমান কি পেয়েছি? dz, এই যে এখান থেকে। এরপরে আসি এটার মধ্যে মাইনাস, এবার 1/2 যেটা আছে সেটা সামনে লিখি, এটা হচ্ছে -1/2 সামনে কনস্ট্যান্টটা নিয়ে আসছি। আর এটা কত? √z হবে এখানে, কারণ হচ্ছে কি ভিতরের অংশটুকু আমরা z ধরেছি আর বাইরে রুট আছে। আর এখানে এই জায়গায় তো হাফ চলে আসছে, dx। এই dx এর জায়গায় আমরা কি লিখতে পারি? ওই যে dx এর জায়গায় আমরা এখানে dz/2x - 1 লিখতে পারি, যেটা ভাঙলে আবার সেম এখানে √z ইন্টু কত আসবে? 2z আসবে। তাহলে এইখানের মধ্যে এরপরে কত হবে? 3/2 এই জায়গার মধ্যে কত? z এর উপরে পাওয়ার কত হবে? হাফ প্লাস 1, যেহেতু ইন্টিগ্রেশন করতেছি। নিচে কত? 1/2 + 1। এরপর হচ্ছে মাইনাস, এখানে 1/2 সেম, z এর উপর কত? 1/2 + 1 আর নিচে 1/2 + 1 প্লাস c হবে। এরপরের লাইনে আপনারা z এর মানটা বসিয়ে দিবেন আর উপরে পাওয়ার গুলো যোগ করে লিখে দিবেন। এটা হচ্ছে আপনাদের কাজ, এরপর অংশটুকু পারবেন। এবার আসি 6 নাম্বার কোশ্চেনের মধ্যে। 6 এর মধ্যে বলা হয়েছে e⁴x ইন্টু x² + 1 ডিভাইডেড বাই x + 1 হোল স্কয়ার dx ইকুয়াল টু e⁴x ইন্টু এই যে নিচে আছে কি x + 1 হোল স্কয়ার আর উপরে আছে x² + 1। এখন এটা কেমন ভাবে ভাঙতে হবে যাতে নিচের x + 1 মিলে? যেমন আমি যদি x² এখানে -1 দিই, 1 এর উপর স্কয়ার লিখতে পারবে স্কয়ার - b স্কয়ার। স্কয়ার - b স্কয়ারের সূত্র কি? a + b * a - b। তখন কিন্তু এটা আসার সম্ভাবনা আছে, সেজন্য x² - 1। এখন আমার এখানে তো আছে +1, এখানে পেয়েছি -1, তো কি করতে হবে? এখানে যদি আমি +2 দিই মিলানোর জন্য, x² -1 + 2 থেকে -1 গেলে +1 হয়, আগের লাইন তো আসবে তাই না? আর নিচে কত?
x প্লাস 1 হোল স্কয়ার ইনটু dx। এবার e টু দি পাওয়ার x ইনটু এই যে x প্লাস 1 হোল স্কয়ার দিয়ে একবার এটাকে ভাগ করব, একবার 2 এটাকে ভাগ করব, তাহলে কত হয় দেখি, x স্কয়ার মাইনাস 1 আর নিচে হবে x প্লাস 1 হোল স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার, এখানে কত হবে dx। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের টেকনিকটা হচ্ছে e টু দি পাওয়ার x f of x প্লাস f প্রাইম অফ x dx। এই ফরম্যাটে যদি আমরা আনতে পারি, তাহলে আমাদের হবে সলিউশনটা e টু দি পাওয়ার x f of x প্লাস c, এটাই হবে। অর্থাৎ আমার এখানে ফাংশন যেটা থাকবে সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে অপর ফাংশনটা পাবো যোগ আকারে, তাহলে আমাদের ফলাফলটা হবে e টু দি পাওয়ার x আর যে ফাংশনটা থাকবে ওটাই ইনটু আকারে। এখন এর মধ্যে এবার দেখি আমরা e টু দি পাওয়ার x এই অংশটুকুর মধ্যে এই যে 1 এর উপর স্কয়ার দিলে এটা কি হবে, স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে। স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b, অর্থাৎ x প্লাস 1 ইনটু x মাইনাস 1, আর নিচে হচ্ছে x প্লাস 1 হোল স্কয়ার, এই পাশে প্লাস 2 ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার dx হবে। এরপরে আমরা দেখি আবার e টু দি পাওয়ার x, এই যে এখানে আমরা খেয়াল করি x প্লাস 1 হোল স্কয়ার কে যদি ভাগ করা হয় তাহলে আর x প্লাস 1 নিচে থাকবে, উপরে কি আছে x মাইনাস 1, তাহলে এখানে কি হবে, এখানে উপরে x মাইনাস 1 আর নিচে হচ্ছে x প্লাস 1 মাইনাস এই জায়গায় কত হবে 2 ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার dx। এখন আমরা ওই যে বলেছিলাম, এখানে একটা টেকনিক বলেছিলাম যে আমাদের প্রথম যে ফাংশনটা থাকবে সেটাকে অন্তরীকরণ করলে যদি দ্বিতীয় ফাংশনটা পাওয়া যায়, তাহলে আমাদের ফলাফলটা কি বসে যাবে e টু দি পাওয়ার x f অফ x। এখন আমরা এখানে হচ্ছে মূলত এই যে অংশটুকুকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যাবে, তাহলে আমাদের ফলাফলটা কি হবে e টু দি পাওয়ার x f অফ x। f অফ x বলতে x মাইনাস 1, এই যে অংশটুকু x প্লাস 1 প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। এখন আমি যে বলেছি এখানে এই অংশটুকুকে অন্তরীকরণ করলে দ্বিতীয় অংশটুকু পাবো, ঠিক আছে, এই জায়গায় তো প্লাস হওয়ার কথা একটা, হ্যাঁ সরি, এই জায়গায় একটা প্লাস হওয়ার কথা, এখানে প্লাস মাইনাস না, কারণ সূত্র অনুযায়ী f অফ x এর সাথে এরপরে এটাকে অন্তরীকরণ করলে যেটা পাবো সেটা এটা হইতে হবে। এখন দেখি তো আসলে অন্তরীকরণ করে এটাকে ddx, এটা রাফ করতেছি, আপনাদের দেখাইতে হবে না পরীক্ষায়। ddx x মাইনাস 1 কে অন্তরীকরণ x প্লাস 1 এই যে ফাংশনটা আছে সেটাকে অন্তরীকরণ করব। এখন এটা হচ্ছে আমার ddx u বাই v এর সূত্রে পড়ে। ddx u বাই v এর সূত্র হচ্ছে u ভাগ v ইকুয়াল টু হচ্ছে নিচে হচ্ছে b স্কয়ার, v টা সামনে আসবো ddx u মাইনাস v, এই যে u টা সামনে আসবে, এবার ddx b কে অন্তরীকরণ করতে হবে, এটা হচ্ছে আমাদের u বাই v এর সূত্র। তাহলে এখানে দেখি তো এবার v বলতে কত x প্লাস 1 হোল স্কয়ার, আর উপরে কত থাকবে, উপরে প্রথমে x প্লাস 1 অর্থাৎ v টা লিখতে হবে, u কে অন্তরীকরণ, u কত x মাইনাস 1, আর x মাইনাস 1 কে অন্তরীকরণ করলে কত, x এর সাপেক্ষে x অন্তরীকরণ করলে 1, আর এই অংশটুকু কত মাইনাস 1 টা 0 হয়ে যাবে, তার মানে ওটা লেখার দরকার না, মাইনাস u কত x মাইনাস 1 ইনটু v কে অন্তরীকরণ করলে তাও সেম, এই যে ddx x প্লাস 1 যদি লিখি তাহলে ddx x এর সাপেক্ষে একবার 1 অন্তরীকরণ আর বাকি অংশটুকু 0, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে এটাই থাকবে x মাইনাস 1। তাহলে আমরা কি লিখতে পারি, x প্লাস 1 মাইনাস এর সাথে x গুণ করি মাইনাস x, মাইনাসে মাইনাসে কত হবে প্লাস 1, নিচে কত x প্লাস 1 হোল স্কয়ার, মাইনাস x প্লাস x চলে যাবে, উপরে কত 2 আর নিচে কত x প্লাস 1 হোল স্কয়ার। তার মানে কি, যে এটাকে অন্তরীকরণ করে আমি দ্বিতীয়টা পাচ্ছি, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী কি হবে e টু দি পাওয়ার x, এই যে ফাংশন যেটা থাকবে সেটাই হবে, এটা সাবস্টিটিউশন মেথড। এগুলো হচ্ছে রাফ করেছি, এই অংশটুকু হচ্ছে রাফ, আর এটা ফর্মুলা। এটা হচ্ছে 6 নম্বর। এবার আসি 7 নম্বরে। 7 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। 7 নম্বরে হচ্ছে বলা হয়েছে dx, এটা হচ্ছে 2x প্লাস 1
root to the power 4x plus 3। এখানের মধ্যে আমরা এবার দেখি এই যে এখানে ভিতরে কি দেওয়া হচ্ছে root to the power 4x plus 3 যেটা আছে এটা সম্পূর্ণ আমরা এখানে ধরে নিব, ধরি z equal to হচ্ছে root to the power 4x plus 3 সম্পূর্ণটা। এবার এইটার রুটটা বাদ দেওয়ার জন্য আমরা উভয় দিকে স্কয়ার করব, তাহলে কত হবে z স্কয়ার। z স্কয়ার ইকুয়াল টু কত root to the power 4x plus 3 এর উপর হোল স্কয়ার হবে। এখন এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, এই যে অন্তরীকরণ ddx z স্কয়ার এই জায়গায় কত হবে রুট আর স্কয়ার চলে যাবে, তাহলে এখানে থাকবে ddx 4x plus 3। অন্তরীকরণ করি 2z আসবে। এখন এটা তো z, এটা তো x না, সেজন্য এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, যার কারণে dz dx। এবার আমাদের 4x হচ্ছে এই পাশে, x 4টা সামনে নিয়ে আসি, x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে কত 1 হয়ে যায়, আর প্লাস 3 এটা কি হয়ে যাবে কনস্ট্যান্ট, যেহেতু এটা 0 হয়ে যাবে। এরপরে 2টা দিয়ে যদি এদিকে 4 কে ভাগ দেই তাহলে কত হবে, অথবা এই যে z এর পাশে যদি আমি এই 4টা নিয়ে আসি তাহলে কত হবে z ডিভাইডেড বাই 2 হবে, আর এখানে পাশে থাকবে dz, আর dx টা এই পাশে আর আর গুণ করে দিই তাহলে কত dx। তো dx ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, যে dx ইকুয়াল টু z ডিভাইডেড বাই 2 ইনটু dz পাবো। আর 2x প্লাস 1, এই যে 2x প্লাস 1 সেটা সমান আমরা কি পাচ্ছি, এই যে এখানে একটা জিনিস খেয়াল করে এই লাইনে এখানে মাঝখানে একটা লাইন লিখে z স্কয়ার ইকুয়াল টু কত হবে, রুট আর স্কয়ার চলে গেল 4x প্লাস 3 হবে। এই অংশটুকু থেকে আমাদের x এর মানটা আমরা বের করি, x ইকুয়াল টু কত হবে, এটা যদি আমি ডান পাশে হিসাব করি z স্কয়ারটা সম্পূর্ণ এই পাশে, তারপর প্লাস 3 টা নিয়ে আসি মাইনাস 3, আর x এর সাথে 4 এটা গুণাকার আছে তাহলে এটা ভাগ হয়ে যাবে, তার মানে x ইকুয়াল টু কত z স্কয়ার মাইনাস 3 ডিভাইড বাই 4। এখন লিখি z সমান কি পেয়েছি, dx সমান পেয়েছি z ডিভাইডেড বাই 2 dz, আর নিচে 2 ইনটু x এর জায়গায় কি হবে z স্কয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 4, আর ইনটু হচ্ছে প্লাস 1, এই যে প্লাস 1 আছে সেটা লিখতেছি। এই অংশটুকু সম্পূর্ণ কি ধরেছি z ধরেছি, ইনটু z হবে। এবার দেখি আমরা উপরে আছে কি z, নিচে হাত যেটা আছে সেটা নিচে নিচে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে, এই যে z এর সাথে যদি আমি গুণ করি 2z হবে, ব্র্যাকেটের ভিতরে 2 দিয়ে 4 কে ভাগ করলে কত পাবো 2 পাবো, তার মানে নিচে যদি 2 হয় এটা যদি আমি একেবারে লসাগু নিয়ে নিই, নিচে 2 টা যদি আমি লসাগু নিই তাহলে আর থাকবে উপরে z স্কয়ার মাইনাস 3, এই প্লাস 1 এর সাথে 2 টা গুণ করে প্লাস 2 হবে, এখানে কত dz, z আর z চলে যাবে, উপরে কত 1 নিচে 2, 1 বাই 2 টা সামনে নিয়ে আসি, এখানে কত হবে উপরে 1 আর নিচে কত 2, উপরে কত z স্কয়ার মাইনাস 1 এই জায়গায়, এরপরে হচ্ছে dz। এই 2 টা এখন আমরা ভগ্নাংশে উল্টে দেব, এরপরের লাইনে দেখি, পরের পৃষ্ঠায় দেখি 1 বাই 2 টা সামনে ছিল, আর উপরে হচ্ছে কি ছিল dz ছিল, নিচে হচ্ছে z স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ছিল, 1 বাই 2 নিচে যে ভগ্নাংশ সেটাকে উল্টে দিই, 2 ডিভাইডেড বাই z স্কয়ার মাইনাস 1 হয়ে যাবে না, আর এখানে কত থাকবে dz থাকবে, এই জায়গায় 1 বাই 2, এই 2 টা সামনে নিয়ে আসি যেহেতু কনস্ট্যান্ট, আর এখানে থাকবে 1 বাই z স্কয়ার মাইনাস 1, z স্কয়ার মাইনাস 1, আর এইদিকে থাকবে কত dz, 2 2 চলে যাবে আর 1, এটা আর লেখার দরকার নেই, এখানে হবে কত 1 বাই z স্কয়ার মাইনাস 1 dz। এটার ফর্মুলা হচ্ছে এটা সমান আমরা লিখবো 1 বাই 2 ইনটু ln ln এটার ফর্মুলা এই আকারে যদি থাকে 1 বাই z স্কয়ার মাইনাস 1 এই আকারে যদি থাকে তাহলে হবে ln z মাইনাস 1, z মাইনাস 1, এখানে হচ্ছে z প্লাস 1 প্লাস c। এখন z বলতে কত 1 বাই 2 ইনটু z বলতে কত ধরেছিলাম ln, এখানে কত হবে root to the power 4x plus 3
-1 আর নিচেও 4x প্লাস 3 প্লাস 1 প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার 6 নম্বর কোশ্চেনে। 6 না 7 নম্বর। এবার আসি 8 নম্বর। কোশ্চেন 1 এর মধ্যে অনেকগুলো ম্যাথ দিয়েছে স্যার, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। dx ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার sin স্কয়ার x প্লাস b স্কয়ার cos স্কয়ার x, b স্কয়ার cos স্কয়ার x। উপরে এবার দেখি আমরা, এখানে আমরা এই যে sin স্কয়ার x cos স্কয়ার x যেটা আছে, প্রত্যেকটা লব আর হর প্রত্যেকটাকে আমরা cos স্কয়ার x দ্বারা ভাগ করব, যাতে আমরা tan এ কনভার্ট করতে পারি। tan sec এগুলোতে নিয়ে গেলে আমাদের সূত্রে সহজ হবে, সেজন্য আমরা কি করব, উপরে লব 1 বাই cos স্কয়ার x, অর্থাৎ উপরে 1 আছে সেটাকে cos স্কয়ার x দ্বারা ভাগ করতেছি, 1 বাই cos স্কয়ার x dx। আর নিচে প্রত্যেকটা অংশকে ভাগ করব cos স্কয়ার x দিয়ে, a স্কয়ার ইনটু sin স্কয়ার x যেটা আছে, মানে অর্থাৎ এই অংশটুকুর মধ্যে তো আমি আলাদা করে একটু লিখেছি যাতে ত্রিকোণমিতিক যে অংশগুলো আছে সেটা নিচে লিখতে পারে সুন্দর করে সাজে। cos স্কয়ার x দিয়ে ভাগ করতেছি, এখানে b স্কয়ার ইনটু cos স্কয়ার x অলরেডি আছে আর এটা ভাগ করতেছি, প্রত্যেকটা অংশকে ভাগ করব, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের উপরের অংশটুকু 1 বাই cos স্কয়ার x মানে হচ্ছে sec স্কয়ার x dx, আর নিচে a স্কয়ার ইনটু sec sin স্কয়ার, অর্থাৎ sin বাই cos কি tan, যেহেতু স্কয়ার আছে তাহলে tan স্কয়ার x প্লাস এখানে কি হবে b স্কয়ার হবে, cos স্কয়ার x চলে যাবে, সেজন্য এই পাশে b স্কয়ার হবে। এরপরে দেখি আমরা এখান থেকে আমরা লিখতে পারি let a tan x equal to z ধরতে পারি, এই যে এখান থেকে a tan x equal to কি ধরতে পারি আমরা, z ধরতে পারি। তাহলে আমাদের কি হবে a ইনটু, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এটা কনস্ট্যান্ট সেজন্য এটা সামনে থাকবে, আর tan x অন্তরীকরণ করলে কি পাবো, sec স্কয়ার x পাবো। এই পাশে থাকবে dz dx। এখন sec স্কয়ার x আর dx টা এই পাশে নিয়ে আসি, যেহেতু আমার উপরে sec স্কয়ার x dx আছে সেজন্য sec স্কয়ার x dx, আর এখানে কি হবে এই পাশে dz, এটা এই পাশে নিয়ে আসি, ভাগ হয়ে গেছে। এবার আমরা দেখি এখানের মধ্যে আমরা যে এই যে z ইকুয়াল টু যেটা ধরেছি আর কি, মানে এটা x ইকুয়াল টু z ধরেছি, তো এগুলো আমরা এখানে বসাবো। এখানে যদি আমরা বসাই তাহলে কি পাবো, এটা দেখি, sec স্কয়ার x dx এটা সম্পূর্ণ সমান কি dz ডিভাইডেড বাই a, অর্থাৎ 1 বাই a ইনটু dz হবে 1 বাই a, আর নিচে কি হবে a স্কয়ার ইনটু, আচ্ছা a tan x, এখানে এই অংশটার মধ্যে a এর উপরে স্কয়ার tan x এর উপরে স্কয়ার, তাহলে a tan x তার উপর কি স্কয়ার না, তার মানে tan x বলতে কি এখানে a tan x যেটা সেটা সমান কি ধরেছি z, তাহলে এই অংশটুকুর মধ্যে আমরা সরাসরি কি বসিয়ে দিতে পারবো, z বসিয়ে দিতে পারবো, z এর উপর কি হবে স্কয়ার হবে, z স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে তো উপরে dz আছে। এখন 1 বাই i যেটা আছে এটা কিন্তু কনস্ট্যান্ট, এখানে আমার চলক কোনটা, মানে যেটা সাপেক্ষে আমরা যোগাযোগকরণ করবো সেটা হচ্ছে z। তো 1 বাই এটা কনস্ট্যান্ট যেহেতু এর সামনে নিয়ে আসি, আর থাকবে কি এখানে উপরে থাকবে dz আর নিচে হচ্ছে z স্কয়ার প্লাস b স্কয়ার। এই অংশটুকু আমি এই পাশে লিখতেছি আবার 1 বাই a ইনটু dz ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস b স্কয়ার, তো 1 বাই a। এখন এই অংশটুকুর মধ্যে এবার সূত্রে আসি, ফর্মুলা হচ্ছে dx x স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1 বাই a ইনটু tan ইনভার্স x বাই a। তাহলে এখানে এটা তো কনস্ট্যান্ট যেটা ছিল, এটার মধ্যে আবার সূত্র প্রয়োগ করি, তাহলে কি হবে 1 বাই a বলতে মূলত এই যে এটাকে যদি x ধরি এটাকে যদি a ধরি, অর্থাৎ x স্কয়ার প্লাস a স্কয়ার এই সূত্রে পড়েছে, তাহলে 1 বাই a বলতে কত হবে এখানে 1 বাই b ইনটু tan ইনভার্স x বাই a, x বলতে কি প্রথম অংশটা তো z ডিভাইডেড বাই a প্লাস c, তো 1 বাই a এখানে কত হবে 1 বাই b ইনটু tan ইনভার্স z, z বলতে ছিল a tan x, এটা আমরা ধরেছিলাম, এই পাশে গেলে এই যে আগের a tan x ইকুয়াল টু কি ধরেছে z, তাহলে z এর জায়গায় a tan x বসাবো, নিচে হচ্ছে প্লাস c, চলে গেলে
আর থাকবে কত 1/a, এখানে হচ্ছে 1/b। এই অংশটুকু tan ইনভার্স x আর tan আর tan ইনভার্স x, tan ইনভার্স এই দুইটা চলে গেলে থাকবে কি আর এখানে x থাকবে, তার মানে x ডিভাইডেড বাই b, এখানে হচ্ছে প্লাস c, অর্থাৎ 1 এর সাথে x গুণ করেন x, আর নিচে a b গুণ করেন আর প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে 2 নাম্বার কোশ্চেনের মধ্যে আসি। 2 নাম্বারটা হচ্ছে বলা হয়েছে, কোশ্চেনটা আমি একটু করে লিখি। এটা হচ্ছে প্রমাণ, পরীক্ষায় আসে। ফান্ডামেন্টাল থিওরেম, শিখে নেবেন এটা। থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস স্টেটমেন্ট। আচ্ছা, ক্যালকুলাস। এখন এটা স্টেটমেন্টটা কি? স্টেটমেন্টটা হচ্ছে মূলত এখন সলিউশনে আসছে। স্টেটমেন্ট প্রথমে লিখবেন স্টেটমেন্ট ইফ এ ফাংশন, যদি কোন একটা ফাংশন, if a function f of x is a continuous on the interval a comma b, then is a আর b। ইন্টারভ্যাল বলতে হচ্ছে যে আমাদের আপার লিমিট লোয়ার লিমিট গুলো দেওয়া হয়েছে, আপার লোয়ার লিমিট আপার লিমিট ইন্টারভ্যাল। এরপরে হচ্ছে, আচ্ছা, এরপরে ফাংশনটা কি বলা হয়েছে, f of x dx হবে ইকুয়াল টু হচ্ছে f of, এই যে আমাদের কি হবে, আমরা যখন এরকম হচ্ছে সলিউশন করি তখন আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন যখন করে ফেলি তখন আমরা কি করি, আপার লিমিট থেকে লোয়ার লিমিট বি করে, তাহলে f of কি হবে, এই যে b মাইনাস f of a হবে। এরপর লিখতে হবে আমাদের হায়ার f of x, এই যে f of x is any অ্যান্টি ডেরিভেটিভ মানে হচ্ছে যে আমাদের প্রথমবার হচ্ছে যে অর্থাৎ f of x আছে ফাংশন, সেটাকে ডিফারেন্সিয়েট করা, সেটা হচ্ছে আমাদের অ্যান্টি ডেরিভেটিভ, অর্থাৎ f prime of x অ্যান্টি ডেরিভেটিভ অফ f of x। ফর এক্সাম্পল হচ্ছে যে f prime of x ইকুয়াল টু কি পাবো, f of x পাবো, তো f of x সন্তুলীকরণ করলে f prime x নতুন যেটা পাবে সেটাকে f prime x লেখা হয়েছে। এখন প্রুফ করতে হবে, প্রুফ। এবার আসি প্রুফে। এরপর লিখবেন প্রুফ, ওটা ছিল স্টেটমেন্ট। এবার প্রুফে লিখবেন আপনি লেট ধরি f of x ইকুয়াল টু হচ্ছে একটা ফাংশন ধরতে হবে আমাদের, যেটা হচ্ছে আমি আপার লিমিট x আর লোয়ার লিমিট f of t dt। এখন এটা দিয়ে কি বুঝায়, বলতো দিস রিপ্রেজেন্টস, আমি যেগুলো লিখে দিচ্ছি প্রত্যেকটা লাইন লিখে নেবেন। দিস রিপ্রেজেন্টস দ্য এরিয়া, দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ ফ্রম, এটা দিয়ে যে এরিয়া বোঝাচ্ছে কি a টু x পর্যন্ত, এরিয়া বোঝাচ্ছে ক্ষেত্রফল, অর্থাৎ a টু x, এটা দিয়ে ফাংশনটা দিয়ে কি বোঝাচ্ছে, a টু x পর্যন্ত এরিয়া ক্ষেত্রফল বোঝাচ্ছে। নাও ডিফারেন্সিয়েট বোথ সাইডস, নাও differentiate both sides, both sides। এখন ডিফারেন্সিয়েট করে এই যে অংশটাকে ডিফারেন্সিয়েট করে d dx f of x, এখানে কি হবে d dx, উপরে হচ্ছে আপার লিমিট x, এখানে a f of t dt। এখন এটাকে এরপরে লিখতে হবে, এটা ডিফারেন্সিয়েট অর্থাৎ d dx লিখেছি। এরপরে আবার বাই দ্য ফান্ডামেন্টাল থিওরেম, যেটাতে আমরা স্টেটমেন্ট লিখেছি, এবার সেটার কাজ। ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাসে কি বলা হয়েছে, f prime of x equal to, এই যে পাশে f prime of x equal to কি বলা হয়েছে, f of x, এটা লিখবো। f prime of x equal to কি হবে, f of x হবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অনুযায়ী, অর্থাৎ স্টেটমেন্ট অনুযায়ী f from x equal to কি হবে, f of x হবে। এখন এরপর লিখি দিস শোস, এটা আমাদের কি দেখায়, দিস শোস
that f of x is an antiderivative, is an antiderivative of f of x. এখন নাও কনসিডার, এখন কি কনসিডার করতে হবে দেখি আমাদের। এখন নাও কনসিডার বি এ এফ অফ এক্স, এটা প্রথমে যেটা লিখেছিলাম ফাংশন এটা, সিন্স এখানে এরপরে কি হবে এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু কি এফ অফ এক্স, এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু যদি এক্স হয় এই যে এই অংশটুকুর মধ্যে, নাও we can write এটা জাস্ট একটা প্রমাণ, এই ম্যাথের মধ্যে এগুলো মানে এটা শিখে নেবেন। এফ অফ এক্স ইকুয়াল টু কি হবে ডিএক্স, তার মানে এফ অফ বি, এই যে আমাদের একটু আগে দেখিয়েছিলাম সেটাতে কি এক্স আর এ ছিল, তো এটাতে যেহেতু বি আর এ আছে সেজন্য এফ অফ বি থেকে এ বি যাবে আর কি। এটা হচ্ছে মূলত প্রুফ। এবার আসে 3 নাম্বারের মধ্যে, 2 নাম্বারের সলিউশন এতটুকু, এবার 3 এর একের মধ্যে আমরা দেখি π/2, আমাদের এখানে ডেফিনেট ইন্টিগ্রাল এটা, আর আপার লিমিট দেওয়া আছে π/2 আর লোয়ার লিমিট হচ্ছে 0 log tan x plus cot x dx। আর এরপর আমাদের লিখতে হবে we know, আমরা জানি মানে tan x plus cot x যেটা আছে সেটাকে ভাঙবো। tan x plus cot x ইকুয়াল টু কি হবে, tan সমান আমরা জানি sin x ডিভাইডেড বাই cos x প্লাস cot সমান cos x ডিভাইডেড বাই sin x হবে। নিচে কি হবে cos x ইন্টু sin x, লসাগু আসবে, আর উপরে cos x চলে যাবে, sin x এর সাথে sin x গুণ করলে কি হবে sin স্কয়ার x প্লাস sin x চলে যাবে cos x এর সাথে, উপরে sin গুণ করলে cos x গুণ করলে cos স্কয়ার x হবে। আর sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান কত 1, আর নিচে কত cos x ইনটু sin x। এখানে 1 বাই এই যে cos x sin x আগে লেখা যায় sin x cos x। এখন আমরা sin x cos x সমান আমরা কি জানি, আমরা sin x cos x কে আমরা এভাবে লিখতে পারি, যদি আমি উপরে একটা 2 আনি, এই পাশে যদি আমি 2 sin x cos x এর সূত্র আনি, এখানে দেখি এখানে একটা 2 আর উপরে একটা 2 আনি, তাহলে 2 এর 2 চলে যাবে, তো 2 sin x cos x এর সূত্র হচ্ছে sin 2x, আর উপরে তো 2 থাকবে। এবার আমরা এটা মূলত tan x plus cot x সমান কি পেয়েছি 2 ডিভাইডেড বাই sin 2x পেয়েছি। এবার এইখানে বসাবো, এটা লগারিদমের যে আমার যে ইয়াটা দেওয়া আছে ইন্টিগ্রেশনে সেখানে লিখবে। এবার তার মানে এখানে i ইকুয়াল টু কি লিখতে হবে আমাদের π/2 0 আর log sin x tan x cot x এর মধ্যে আমরা কি লিখবো 2 ডিভাইডেড বাই sin 2x, এখানে হচ্ছে dx। এরপর হচ্ছে π/2 হবে কত 0। এখানের ক্ষেত্রে এবার আমাদের কি করতে হবে, এই যে log এখানে 2 একবার লিখবো কারণ এটা ভাগ আকারে আছে, সেটা কি হবে লগারিদমের নিয়ম অনুযায়ী বিয়োগ হবে, log 2 মাইনাস কি হবে log sin 2x হবে, sin 2x মানে dx হবে। এরপর আসি π/2 ডিগ্রেশন অফ 0, এই জায়গার মধ্যে আবার log 2 একবার আমরা আলাদা করে নিব, log 2 dx মাইনাস এখানে আবার π/2 0 log sin 2x dx। এরপর অংশটুকুর মধ্যে আমরা দেখি log 2 যেটা আছে সেটা তো পুরো একটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, সেজন্য আমাদের এটা কি করতে হবে, এই যে এখানের মধ্যে π/2 আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে 0, log 2 টা সামনে নিয়ে আসবো কনস্ট্যান্ট ভ্যালু, আর থাকবে কি জাস্ট 1 থাকবে। এখন ইন্টিগ্রেশন অফ 1 dx মানে কি, অর্থাৎ x আসবে x প্লাস c। তাহলে এই অংশটুকুর মধ্যে আমরা কি লিখতে পারি, এই অংশটুকুর মধ্যে আমাদের লিখতে পারি আমরা, আচ্ছা এখানে আমরা দুইটা অংশ পার্ট আলাদা আলাদা করি, এটাকে ফার্স্ট ইন্টিগ্রাল ধরি অর্থাৎ i1, আর এটাকে i2 ধরি, আর দুইটা আলাদা আলাদা বের করে এরপর একসাথে বসাবো। তাহলে প্রথমটা লিখি i1 ইকুয়াল টু কত
5/2 এখানে 0 হবে, তারপরে কত ছিল log 2 dx, log 2 dx, এটা হচ্ছে i1 আর এরপরে i2, i2 টা হচ্ছে কত, i2 টা হচ্ছে log sin 2x, 5/2 0, এখানে হচ্ছে log sin 2x dx। আচ্ছা, এই অংশটুকুর মধ্যে আমরা কি বলেছিলাম, log 2 টা কনস্ট্যান্ট, কিন্তু সেজন্য এটা সামনে চলে আসবে, আর এখানে আপার লিমিটটা বসাবো, লোয়ার লিমিট নিচে, এখানে কিছু না বলতে এখন 1 dx আছে। এই ক্ষেত্রে আমাদের কি হবে বলেছিলাম, log 2 ইনটু এই যে 1 dx থাকা মানে কি x আসবে। আচ্ছা, আমি x টা এই পাশে লিখতেছি, x এটার উপরে কি হবে 5/2, যেহেতু আপার লিমিট লোয়ার লিমিট আছে সেগুলো বসাতে হবে। তাহলে এবার log 2 ইনটু x এর জায়গায় এবার একবার 5/2 বসাবো, 5/2 মাইনাস b ছিল, এবার লোয়ার লিমিট কত 0, না বসালে চলতো। 5/2 টা এবার সামনে নিয়ে আসি, 5/2 log 2, এটা হচ্ছে, আর জিরোটা তো লেখার দরকার নেই, সেজন্য এটা হচ্ছে প্রথম ইন্টিগ্রালের অ্যান্সার, ফাংশনের যে ফলাফল সেটা বের করেছে। এবার i2 এর ক্ষেত্রে বের করি, এখানে ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে লেট 2x ইকুয়াল টু, আমরা টিটা ধরবো, 2x ইকুয়াল টু যদি টিটা ধরা হয় এই অংশটুকুর মধ্যে, তাহলে আমরা যদি এটাকে অন্তরীকরণ করি, অন্তরীকরণ করলে আমরা কি পাবো, এখানে এই যে উভয় দিকে ডিফারেন্সিয়েশন করি, ddx 2x ইকুয়াল টু কত হবে এখানে ddx থিটা। তাহলে 2 সামনে চলে আসবে, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, এটা আর লেখার দরকার নেই, ইকুয়াল টু হচ্ছে d থিটা ডিভাইডেড বাই কত পাবো dx পাবো। তো 2 dx ইকুয়াল টু কত পাবো d থিটা। আচ্ছা, এখানে dx ইকুয়াল টু কত হবে d থিটা বাই 2 হবে। এই অংশটুকুর মধ্যে dx ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, d থিটা ডিভাইডেড বাই 2 হবে। আর একটা জিনিস হচ্ছে, এবার লিমিট আছে না, এখানে যখন আমরা টিটা 2 টিটা আছে, অর্থাৎ এটাকে sin x করে নিতে হবে, মূলত এই sin টিটা করে নিতে হবে, সেজন্য আমরা ওই 2 টা তো sin x এর সাথে জানি, আমরা sin 2 টিটা তো না এখানের ক্ষেত্রে। তো এখন এই জায়গায় 2x ইকুয়াল টু আমরা টিটা ধরে করেছি, অর্থাৎ 2x এর জায়গায় আমরা টিটা বসাবো। তো এখন যেহেতু এখানের পরিবর্তন হচ্ছে, আমাদের লিমিটেরও পরিবর্তন হতে হবে। এবার লিমিটের পরিবর্তনে আসি, এই যে অংশটুকু লেখার পরে আপনি নিচে i2 দিয়ে এগুলা লিখবেন, লিখার পরে আবার লিমিটের পরিবর্তন একটু লিখবেন। নাও x ইকুয়াল টু 0, হয় x ইকুয়াল টু 0, দেন আচ্ছা এখানে লিখবো হয় x ইকুয়াল টু 0, তখন টিটা সমান কি হবে, দেন টিটা ইকুয়াল টু কি হবে, দেন টিটা ইকুয়াল টু কত হবে 0 হবে। এই যে আমরা দেখি x ইকুয়াল টু যদি 0 হয়, এখানে x আসে, তাহলে টিটা ইকুয়াল টু কত হবে 0 হবে। যখন এখানে x এর জায়গায় কত বসাবো 5/2, তখন 2 আর 2 চলে যাবে, উপরে থাকবে কত 5, জাস্ট থিটা ইকুয়াল টু তখন কত আসবে 5। যখন x ইকুয়াল টু 0, দেন থিটা ইকুয়াল টু কত 0, হয় x ইকুয়াল টু কত হবে বলেছে 5/2, যে আপার লিমিট, দেন থিটা ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু 5, কারণ এখানের মধ্যে যে 2 থিটা 2 আর এই 2 চলে যাবে, জাস্ট 5 থাকবে। এইবার আমাদের হচ্ছে যে কোশ্চেনটা আছে আর কি i2, সেটাতে i2 ইকুয়াল টু আমাদের এখন এই যে 5/2 আর এখানে কত 0, আমরা আসলে লিমিটটা চেঞ্জ না করলেও চলবে। যদি আমরা হচ্ছে লিমিটে চেঞ্জ না করি, এই যে 5/2 0, জাস্ট হচ্ছে ওখানে কি ছিল আমাদের এই পাশে অংশটুকুর মধ্যে, এখানের মধ্যে আমরা 1/2 আনবো, ইন্টু কেন আনবো সেটা দেখি, 1/2 ইন্টু 2 চলে আসবে, 1/2 হচ্ছে, আর উপরে হচ্ছে লগ, এখানে হচ্ছে সাইন থিটা ডি থিটা, এই যে ডি থিটা বাই 2 ছিল এদিকে, এদিকে ডি থিটা বাই 2 ছিল সেটা আনছি, আর এখানে 1/2 মূলত হচ্ছে আমাদের যে ইন্টিগ্রেশন সেটাকে অর্ধেক করা হয়েছে, তো 2 চলে যাবে, এখানে জাস্ট 1 থাকবে। এখন 5/2 এখানে 0 লগ সাইন থিটা ডি থিটা, এটার সরাসরি ফর্মুলা হচ্ছে অলওয়েজ, এটার ক্ষেত্রে হবে মাইনাস পাই ডিভাইডেড বাই 2 লগ 2 হবে, এটার অ্যান্সার হবে অলওয়েজ মাইনাস পাই ডিভাইডেড বাই 2 লগ 2।
এরপরে আপনি চাইলে এত কিছু না লিখে যে শর্টকাটে এই যে অংশটুকু লেখার দরকার নেই, শর্টকাটে করে দিতে পারেন। মানে আমরা যে ফাংশনকে অর্ধেক করেছি ডিফারেন্স ইন্টিগ্রেশনকে, সেটা লেখার দরকার নেই। -5/2 log 2। এবার আসি মূল ফাংশন। মূল এটাকে আমরা আই ধরি, কোথায় জানো, এই যে এটাকে যদি আই ধরি তাহলে এবার লিখে নাও। সুতরাং আই ইকুয়াল টু কত, i1 প্লাস i2, এই দুটো যোগ করবো, i1 প্লাস i2। i1 কত পেয়েছি, i1 পেয়েছি কোথায়, এই যে 5/2 log 2, 5/2 log 2। আর এখানে হচ্ছে মাইনাস এই i2 কত পেয়েছি, -5/2 log 2। আর এখানে একটা মাইনাস ছিল, আচ্ছা এখানে অনুযায়ী তো মাইনাস ছিল আমার, i1 মাইনাস i2 ছিল প্রশ্নের মধ্যে, যে এখানের মধ্যে দেখা যায় i ইকুয়াল টু i1 মাইনাস i2, সেজন্য আমার এখানে মাইনাস লিখতে হবে। তো মাইনাসে মাইনাস এখানে একটা সূত্রের আমার এই যে মাইনাস, আর একটা হচ্ছে এই যে i2 এর মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এই জায়গায়। এই হাফ আর হাফ কত হয়, এক, তার মানে কত হবে, এখানে একটা পাই আর এরপর কত log 2 যোগ করলে, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার 3-এর 1 নাম্বার। এরপর 2 নাম্বারটা দেখি আমরা। 2 নাম্বারের ক্ষেত্রে হচ্ছে প্রশ্নটা হচ্ছে π/2 0 হচ্ছে √10x। আচ্ছা 2 থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো পরের ভিডিওতে, এটা প্রচুর লম্বা হয়ে গেছে, সেজন্য 2 থেকে যে 3-এর 2 নাম্বার থেকে যে অঙ্কগুলো আছে সেটা একটা ভিডিওতে করে দেবো। এতটুকু পর্যন্ত আপনারা খাতায় লিখে নেবেন নোট করে, আর প্লাস শিখে নেবেন। ধন্যবাদ সবাইকে।